বর্ষার শেষ দিক। চারদিকে টুপটাপ বৃষ্টির শব্দ। নদীর পানি উপচে পড়েছে গ্রামের পাশের বিশাল বিলটাতে। সেই বিল জুড়ে ফুটে আছে অসংখ্য সাদা আর গোলাপি পদ্ম। দূর থেকে দেখলে মনে হয় সবুজ জলের বুকি কেউ যেন ভালোবাসার রং ছড়িয়ে দিয়েছে। এই গ্রামের নাম ছিল শাপলাডাঙ্গা। তবে গ্রামের মানুষ একে মজা করে বলত পদ্মবিল, কারণ বর্ষা এলেই পুরো বিলটা পদ্মে ভরে উঠত। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, নীলিমা। নীলিমা ছিল শান্ত স্বভাবের, বড় বড় চোখে যেন সব সময় একটু স্বপ্ন লুকিয়ে থাকত। সে প্রতিদিন ভোরে বিলের ধারে যেত। পদ্মফুল তুলত না কখনো, শুধু জলের ওপর ভাসতে থাকা ফুলগুলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকত। তার বিশ্বাস ছিল, যে ভালোবাসা সত্যি হয় তা পদ্মফুলের মতো কাদার মাঝেও সুন্দর হয়ে ফুটে ওঠে। একদিন ভোরে বিলের ধারে গিয়ে নীলিমা দেখল একটি ছোট নৌকা ধীরে ধীরে ভেসে আসছে। নৌকায় বসে আছে এক অচেনা যুবক, হাতে বাঁশি। ছেলেটির নাম অয়ন। অয়ন শহর থেকে এসেছে তার মামার বাড়িতে বেড়াতে, কিন্তু শহরের কোলাহল তার কখনো ভালো লাগত না। সে নদী ভালোবাসত, বৃষ্টি ভালোবাসত, আর ভালোবাসত একাকিত্ব। নৌকাটা ধীরে ধীরে ঘাটে ভিড়তেই অয়ন প্রথমবার নীলিমাকে দেখল। ভেজা বাতাসে মেয়েটির চুল উড়ছিল, হাতে একটা সাদা পদ্ম, আর চোখে এমন এক শান্তি যা অয়ন আগে কখনো দেখেনি। অয়ন হেসে বলল, তুমি কি প্রতিদিন এখানে আসো? নীলিমা একটু চমকে তাকাল, তারপর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। পদ্ম এত ভালো লাগে? নীলিমা জলের দিকে তাকিয়ে বলল, পদ্ম জলে ভাসে, কিন্তু ডুবে যায় না। মানুষও যদি কষ্টের মাঝেও এমন থাকতে পারত। সেদিনের সেই কথাটাই অয়নের মনে গিঁথে গেল। তারপর থেকে প্রতিদিন সকালে অয়ন নৌকা নিয়ে আসত। নীলিমা ঘাটে বসে থাকত। কখনো দুজনে গল্প করত, কখনো শুধু নীরবে পদ্মফুলের দিকে তাকিয়ে থাকত। একদিন অয়ন নীলিমাকে জিজ্ঞেস করল, তোমার কোনো স্বপ্ন আছে? নীলিমা মৃদু হেসে বলল, আছে, কিন্তু ভয় হয়। কিসের ভয়? সব স্বপ্ন তো পূরণ হয় না। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি আমি তোমার একটা স্বপ্ন হয়ে যাই? নীলিমা উত্তর দেয়নি, শুধু মাথা নিচু করে হেসেছিল। আর সেই হাসিতেই অয়ন বুঝে গিয়েছিল সে ভালোবেসে ফেলেছে। দিন যেতে লাগল। বর্ষার জল আরও বাড়ল, পদ্মবিল আরও সুন্দর হয়ে উঠল। গ্রামের মানুষও টের পেতে শুরু করল, অয়ন আর নীলিমার মাঝে কিছু একটা জন্ম নিচ্ছে। কিন্তু ভালোবাসার গল্পে বাধা না এলে যেন গল্প পূর্ণ হয় না। নীলিমার বাবা ছিলেন খুব কঠোর মানুষ। তিনি মেয়ের জন্য শহরের এক ধনী ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন। অয়নের কথা জানতে পেরে তিনি রাগে ফেটে পড়লেন। সেদিন রাতে নীলিমা অনেক কেঁদেছিল। পরদিন ভোরে সে শেষবারের মতো বিলের ধারে এল। অয়ন আগেই অপেক্ষা করছিল। নীলিমার চোখ লাল দেখে সে ভয় পেয়ে গেল। কি হয়েছে? নীলিমা কাঁপা গলায় বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। চারপাশ হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। দূরে বৃষ্টির শব্দ হচ্ছিল, পদ্মফুলগুলো জলের ঢেউয়ে দুলছিল। অয়ন ধীরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? নীলিমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। খুব। তাহলে চলো আমার সঙ্গে। নীলিমা চুপ করে রইল। তার বাবার মুখ মনে পড়ছিল, পরিবারের কথা মনে পড়ছিল। অয়ন বুঝতে পারল, ভালোবাসলেও সবাই সবকিছু ছেড়ে যেতে পারে না। সে মৃদু হেসে নৌকা থেকে একটা গোলাপি পদ্ম তুলে নীলিমার হাতে দিল। যদি কখনো আমাকে মনে পড়ে, এই পদ্মটা দেখো। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ভুলে যাবে? অয়ন আকাশের দিকে তাকাল। জলে ভাসা পদ্মকে কি কেউ ভুলতে পারে? তারপর একদিন অয়ন সত্যিই চলে গেল। গ্রাম ছেড়ে,
পদ্মবিল ছেড়ে। নীলিমার বিয়ে হয়ে গেল শহরে। বছর কেটে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার হল, প্রতি বর্ষায় নীলিমা আবার সেই গ্রামে ফিরে আসত। ভোরে একা একা পদ্মবিলের ধারে বসে থাকত। একদিন অনেক বছর পর ভোরের কুয়াশার মাঝে সে আবার একটা নৌকা ভেসে আসতে দেখল। তার বুক কেঁপে উঠল। নৌকায় বসে থাকা মানুষটা ধীরে বাঁশি বাজাচ্ছিল, ঠিক আগের মতো। নৌকাটা কাছে আসতেই অয়ন মৃদু হেসে বলল, তুমি এখনো পদ্ম দেখতে আসো? নীলিমার চোখ ভিজে উঠল। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। অয়ন ধীরে হাত বাড়িয়ে দিল। চারদিকে তখন অসংখ্য পদ্ম জলের উপর ভাসছে। ভোরের আলো জলের বুকে পড়ে চিকচিক করছে। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল, ভালোবাসা আসলে জলে ভাসা পদ্মের মতোই। হাজার ঝড় এলেও সত্যিকারের অনুভূতি কখনো ডুবে যায় না। অয়ন আর নীলিমা অনেকক্ষণ চুপচাপ বসে রইল। চারদিকে কুয়াশা, বিলের জলে হালকা ঢেউ আর পদ্মফুলের মিষ্টি গন্ধ। সময়ের সঙ্গে মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি ঠিক আগের মতোই রয়ে যায়। সেদিন দুজনের মনেই সেই পুরনো দিনের স্মৃতিগুলো একে একে ফিরে আসছিল। অয়ন ধীরে বলল, জানো, আমি কখনো বিয়ে করিনি। নীলিমা অবাক হয়ে তাকাল। কেন? অয়ন হেসে জলের দিকে তাকাল। সবাই তো আর নতুন করে ভালোবাসতে পারে না। নীলিমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তার মনে হচ্ছিল, এত বছর পরেও অয়নের কণ্ঠে সেই আগের উষ্ণতা আছে। কিছুক্ষণ নীরব থাকার পর নীলিমা বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছ। অয়ন মাথা নাড়ল। ভুলতে চেয়েছিলাম, কিন্তু যতবার বৃষ্টি নামত ততবার তোমার কথা মনে পড়ত। যতবার কোনো পদ্ম ফুল দেখতাম মনে হতো তুমি পাশে বসে আছো। হঠাৎ দূরে মেঘ গর্জে উঠল। বৃষ্টি নামতে শুরু করল ধীরে ধীরে। অয়ন নৌকার উপর ছোট্ট ছাউনিটা ঠিক করে দিল। নীলিমা বৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হাসল। মনে আছে, তুমি একদিন বলেছিলে পদ্ম জলে ভাসে কিন্তু ডোবে না? অয়ন তাকালো তার দিকে। আর তুমি বলেছিলে, মানুষ যদি এমন হতে পারত। নীলিমা দীর্ঘশ্বাস ফেলল। মানুষ পারে না অয়ন, মানুষ ভেঙে যায়। অয়ন ধীরে উত্তর দিল, কিন্তু কিছু ভালোবাসা ভাঙে না। বৃষ্টির ফোঁটা তখন নৌকার চারপাশে ছোট ছোট বৃত্ত তৈরি করছিল। চারদিকে যেন এক স্বপ্নময় নীরবতা। হঠাৎ নীলিমা বলল, তুমি এত বছর কোথায় ছিলে? অয়ন একটু চুপ করে থেকে বলল, অনেক জায়গায়, শহর, পাহাড়, নদী, কিন্তু কোথাও শান্তি পাইনি। শেষ পর্যন্ত বুঝলাম, আমার মন তো এই পদ্মবিলেই পড়ে আছে। নীলিমার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি সুখী ছিলাম না। অয়ন কিছু বলল না, কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর। নীলিমা আবার বলল, আমার স্বামী ভালো মানুষ ছিল, কিন্তু আমি কখনো তাকে মন থেকে ভালোবাসতে পারিনি। কয়েক বছর আগে সে মারা গেছে। অয়ন চমকে তাকাল, তুমি একা? নীলিমা মৃদু হেসে বলল, মানুষ ভিড়ের মাঝেও একা হতে পারে। বৃষ্টিটা তখন আরও বেড়ে গেছে। দূরের গাছগুলো ঝাপসা হয়ে আসছিল। অয়ন ধীরে হাত বাড়িয়ে নীলিমার হাত ধরল। এই প্রথম, এত বছর পর। নীলিমা কেঁপে উঠল, কিন্তু হাত সরিয়ে নিল না। অয়ন ফিস ফিস করে বলল, আমরা কি খুব দেরি করে ফেলেছি? নীলিমা চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল, এতদিনের জমে থাকা কষ্টগুলো বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যাচ্ছে।
সে ধীরে বলল, ভালোবাসার জন্য কখনো খুব বেশি দেরি হয় না। অয়নের চোখ ভিজে উঠল। সে নৌকাটা ধীরেই বিলের মাঝখানে নিয়ে গেল। চারদিকে শুধু পদ্ম আর পদ্ম, সাদা, গোলাপি, লাল। মনে হচ্ছিল জলের বুক জুড়ে হাজারো ভালোবাসা ভেসে আছে। অয়ন হঠাৎ পকেট থেকে একটা ছোট কাপড়ের প্যাকেট বের করল। নীলিমা অবাক হয়ে তাকাল। অয়ন প্যাকেটটা খুলতেই দেখা গেল শুকিয়ে যাওয়া একটা গোলাপি পদ্ম। এটা এখনো রেখেছ? অয়ন মৃদু হাসল। তুমি যেদিন আমাকে ছেড়ে গেলে সেদিনের পদ্ম, শুকিয়ে গেছে।